বেরিয়ে পড়েছি, ঠিক আছে, কাজকর্ম নেই, রোববার সানডে অনেক দিনের প্ল্যান ছিল, বেরিয়ে পড়েছি। এখন আমরা মোটামুটি হাওড়া রাস্তা চলে এসেছি। এখনও প্রায় বলতে গেলে 70-80 কিলোমিটার বাকি আছে। দেখা যায় কতক্ষণ পৌঁছে যায়। তবে বস আজকে ওয়েদারটা কিন্তু মাঝও আছে, বাইক চালিয়ে মজা আছে, বাইকের পেছনে বসেও মজা আছে, চালিয়ে মজা আছে, এখানে ঢোকেও মজা, আর সব কিছুতে মজা। রোদটা পুরো ব্যাপক হয়েছে, তার মধ্যে একটা সূর্যের যে ঝলকটা মোটামুটি, যারা আজকে আসছে না মোটামুটি দীঘাতে না, তারা আমরা অনেক ভিড় করে আছে। আমরা এখন পুরো পুরীতে গিয়ে তোমরা ঘরে বসে বসে কেটে যাও, জীবনে আর বেরোতে হবে না, একটু বেরিয়ে পড়ো, তাহলে কিন্তু কখন 40-50 হয়ে যাবে বয়স, তখন নিয়ে ভাই আর রিটার্ন বেরোতে চলছে। ভাই বেরিয়ে পড়ো, রাস্তায় বেরিয়ে পড়ো, চিন্তা না করো, প্রবলেম থাকবে, সব কথা হয়তো সব পয়সা দেবে না, প্রবলেম আসবে, প্রবলেম থাকবেই, বেরোতে হবে। চলো দেখা হবে। মোটামুটি আমরা পৌঁছে গেছি। দূর এখান থেকে মন্দারমণি বলতে গেলে 10 কিলোমিটার, দেখতে পাচ্ছ 10 কিলোমিটার, 20 আমার তো মানে চোখই খুলছে না, আমার 20 কিলোমিটার। মোটামুটি গাড়ি স্টার্ট করেছি 5টায়, এখন বাজে হচ্ছে মোটামুটি 9:40। স্যার ওই স্যার সব কিনে নেবে, ব্লগও কিনে নেবে, ঠিক আছে, ইউটিউব কিনে নেবে, ঠিক আছে, ইনস্টাগ্রাম কিনে নেবে। এখন ইনস্টাগ্রামে খুলেছে, এখন কি করছে আর ভগবান জানে। স্যার ইনস্টাগ্রামে কি করছে স্যার? স্যার বলে দাও স্যার কি করছে ইনস্টাগ্রামে, তুমি এখন বলে দাও কি করছো, দেখা তো যাবে না, কি ব্যাপার? ইনস্টাগ্রামটাকে বেচার প্ল্যান করছি, ইনস্টাগ্রাম বেচে দেবো কিন্তু মন্দারমণির যেটা সম্ভবত এটা রাস্তাঘাট খুব সুন্দর করেছে। আর যারা রিসেন্টলি আসলে তারা অবশ্যই আসুন, রাস্তাঘাটটা খুব সুন্দর, খুব সুন্দর। পৌঁছে গেছি, সেটা একটু পরে দেখতে হবে। এখন প্রথমে হোটেল নেবো, আমরা বেরিয়েছিলাম মোটামুটি 5টা সকাল, এখন বাবু হচ্ছে আগের গলিটা দিয়ে তো ঢুকতো 11:30, মোটামুটি 6 ঘন্টা লেগে গেল দীঘা পৌঁছাতে বালি থেকে। চলো মানে মোটামুটি এখন ওল্ড দীঘাতেই আছি। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাবো কি কোথায় যাবো এখনো ঠিক প্ল্যান হয়নি, তো দেখা যাক কোথায় যাবো। তো দেখাচ্ছি এখনো বিচ আসছে, বিচ আসছে তোমার সবাইকেই দেখাবো। আমার সঙ্গে আছে সুরেন মাহাতো, ড্রাইভিং করছে, ওকে দেখানো যাবে না এখন। ওয়েদারটাও আজকে সুপার ওয়েদার, বৃষ্টি এটা থাকবে নাকি, কিন্তু বৃষ্টি হচ্ছে না, তার জন্য আরও আমাদের ড্রাইভিং করতে সুবিধা হচ্ছে। থাকার নেই, মোটামুটি ডিহাইড্রেশনও হয়নি, কিন্তু প্রচুর জোর খিদে পেয়ে গেছে।
মেসে গেছি, এখানে রুম ভাড়া পাওয়া যাচ্ছে না, সব হাই ব্লক, দ্যাট ইজ ব্লক, ইয়ো হাই রুম রেট মোটামুটি 2000 টাকা পাবেন বাচ্চারা। মোটামুটি আধা ঘন্টা ঘুরেছি রুম ভাড়ার জন্য। দেখা যাক এরপরে আমরা খাওয়া দাওয়া করবো, এরপরে আমরা যাবো, তারপরে আমরা চলে এসছি। 2000 টাকা আমাদের একটু কস্টলি হয়ে গেছে, ঠিক আছে। স্যার তো কিছু কন্ট্রিবিউট করছে না, ঠিক আছে, কি বলবো, স্যারের ওপর ভর করে আমরা এসেছিলাম। লাগবে না মাছি, না হোটেলে কালারগুলো আলাদা থেকে এটা খাবি না তুই, কতক্ষণ খাবো ধরে থাকবি। ভালো লাগে পাকা দিলে এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দেখতে। জগন্নাথ মন্দির দেখা যাক, রেস্ট হয়ে গেছিলাম, রেস্ট করেছিলাম, জিম লাগছে, কিন্তু দীঘায় এসে যদি জগন্নাথ মন্দিরই না দেখি তাহলে কি দেখবো। বেরিয়ে পড়েছি। এটা মাসির বাড়ি হচ্ছে নতুন জগন্নাথ মন্দিরের। এখানে দীঘা এসে না দেখলেই নয়, পরে বুঝতে হবে কোথায় সেটা দেখাচ্ছি না, চলে এসছি। সুন্দর জিনিস, এটা দিয়ে বানানো কে জানে। বিউটিফুল জায়গা, মানে এত সুন্দর হবে বুঝতে পারিনি, ভীষণ সুন্দর। তো বুঝতেই পারছো ভিউটা খুব সুন্দর হচ্ছে, কতটা কি দেখাচ্ছি। না আসলে বোঝা যাবে না দীঘায় যাও সুন্দর মন্দির হবে, জানতে না আসলে জানা যাবে না। বিশাল লোক, বিশাল ভিড়, বিশাল ভিড়, ভিড় বলে বোঝা যাবে না। বড়ি করেছে, বড়ি করে নেয় আসতে হবে, তাই না? চ চ
টাওয়ারের সামনে তো ছিল। হয়ে গেছে, এবার আমরা বেরোবো, এখান থেকে বেরোবো। সন্ধ্যে হয়ে গেছে, কোথায় যাবো? ব্যাপক ব্যাপক ব্যাপক, মানে চোখ ধাঁধানো যাবে, ধাঁধিয়ে যাবে চোখ। লাইটিংটা অসম লাইট, দারুণ মানে। দূর থেকে নিয়ে তবে তো মানুষ বুঝতে পারবে, দূর থেকে নিয়ে তো সামনেরটা না, সামনেরটা থেকে দূরটা প্রথমে বড় কেউ দেখায়, ভালোটা পরেই দেখায়। আলোটার জন্য তো এটা তো মন্দিরটা দেখানো না, দূর থেকে নিয়ে তাহলে আলোটা পরিষ্কার। গুড মর্নিং, চলে এসেছি আজকে সকালবেলা, বেরিয়ে পড়েছি আমরা মোহনার দিকে। তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 8টা বাজে, তো 8টা বাজে আজকে মানে সাগর উতাল পাতাল হচ্ছে, দেখাচ্ছে বিভৎস বৃষ্টি। দাঁড়া ভাই একটু, মানে সাগর আজকে মানে উতাল পাতাল হচ্ছে, বাপরে বাপ বেড়ে গেছে। দারুণ হচ্ছে, দারুণ মানে আজকে সমুদ্র বিশাল বিশাল ঢেউ, মানে ভাবা যাবে না যে মারাত্মক প্রকার। সামনে রাস্তাটা বলছি এরকম তুলবে যাতে ওরা সামনে আসে আমার সাথে সাথে, হ্যাঁ তাহলে তো 4জনকে পাবো। হ্যাঁ Hi guys.
যাচ্ছে না। প্রচুর জল বেড়ে যাচ্ছে। বিরাট সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ তোমরা সবাই, মারাত্মক আকারের ঢেউ। এত ঢেউ আমরা এসে চলে যাবো এরকম, কিন্তু আমরা রিস্ক দিয়েও লাইভ রিস্ক দিয়েও লাইভ করছি, ঠিক আছে? মানে ভাবা যাবে না, বিভৎস পরিমাণের ঢেউ। এখানে আবার ছোটা ডল মাগো তো ইয়ো বলছে এখন টিফিন কিচ্ছু একটা আমাদের, ঠিক আছে? ফেরার পথে শেষ এখানে আমাদের দীঘা ট্রিপ। দুঃখ হচ্ছে অনেক, কী করবো, খেতে বলি সবাই এখন। তবে বৃষ্টি ওয়েদার দারুণ, গাড়ি চালিয়ে মজা আছে। রাস্তা ফাঁকা, সুন্দর রাস্তা করেছে। যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। করবো টাটা, দীঘা কবে হবে যায় না।